বাংলায় শতাব্দী মিতালিকে ধাক্কা, তৃণমূলের দুই মহিলা সাংসদকে ধাক্কা, মন্ত্রী কিরণ রিজিজুর বিরুদ্ধে অভিযোগ, বিজেপি সাংসদ বিট্টুর বিরুদ্ধে অভিযোগ, রেলে বিক্ষোভের সময় ধাক্কা মারার অভিযোগ। সমস্ত আমাদের এমপিরা ওখানে নেমে আমরা প্রতিবাদ করছিলাম এবং শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ চালাচ্ছিলাম এবং স্লোগান দিচ্ছিলাম। তো হঠাৎ করে বিট্টুজি এবং রিজুজি হঠাৎ করে এসে ঠিক মহিলাদের সাথে ঠিক এইভাবে সামনে এইভাবে আহত বাঘের মতো এইভাবে থাবা দিয়ে এইভাবে এসেছে। দেখুন কিভাবে ছিঁড়েছে চামড়াটা, এখনো দাগ আছে দেখুন। প্রথমে তো আবু তাহেরদাকে দিল, আবু তাহেরদাকে দেওয়ার পর আবু তাহেরদা সাইড হয়ে গেছে। তারপরে সামনে আমি, শতাব্দী দিদি, আমাদের শর্মিলাদি ছিল। এইভাবে আচরণ মহিলাদের সামনে এইভাবে সামনে এসে ধাক্কা মারা, এটা যে বিজেপি যে মহিলা বিদ্বেষ, বিজেপি যে মহিলাদের সহ্য করতে পারে না, ওরা বারংবার প্রমাণ করেছে। আমরা প্রতিবাদ জানাই, আমরা নিন্দা জানাই, আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে ওদের পদত্যাগ করা উচিত। এইভাবে মহিলাদের উপর আক্রমণ, আমরা টার্গেট হয়ে গেছি। আমরা এর আগে যখন ওখানে প্রতিবাদ করতে গিয়েছিলাম এসআইআর নিয়ে, কিভাবে আমার উপরে নির্যাতন করে আমাকে টেনে ফেলা হয়েছে, কিভাবে আমাকে ধাক্কা মারা হয়েছে, আমাদের তো এখন প্রাণের ভয় এসে যাচ্ছে। এরকম কোনো ঘটনাই ঘটেনি। এরাই প্রথমে গৃহমন্ত্রীর দিকে কাগজ ছুঁড়ে মারেন, মহামহিত কাগজ ছুঁড়েছেন এবং সেটা মুখে মেরেছেন এবং তারপরে স্বাভাবিকভাবে সবাই রেগে যায়। তারপরে তো সবাই এগিয়ে এসে, তার আগে তো কেউ কোথাও এগিয়ে ছিল না। মানে হাউসের মধ্যে আপনি একজনকে আক্রমণ করছেন, তার মানে শারীরিকভাবে নিগ্রহ করছেন। উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটা সম্পূর্ণভাবে করা হচ্ছে। কিরণ রিজিজু তো এদের কাছে যায়নি, এনারা নিজেদের সিট থেকে উঠে এসে কিরণ রিজিজুর কাছে এসেছে বা ট্রেজারি বেঞ্চের কাছে এসেছে। তাহলে কে কার দিকে হামলা করলো বা কে কাকে নিগ্রহ করলো? তার মানে তো আপনি ইন্টিমিমেট করছেন কাউকে যে আপনি তাকে মারবেন, তারপর অ্যাটাক করবেন। এইভাবে একটা উচ্ছৃঙ্খল বাতাবরণ তৈরি করা, উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করা আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে শুভ নয়।